পছন্দের মাছ নয়। তো কাজ লাগে হচ্ছে বেশ কিছুদিন যাবত। আশা করি সবার ঘরের পরিস্থিতি এই একই রকম। যাই হোক, আমার ঘর ক্লিন হয়ে গেছে। এইগুলোকে দেখে ভেবো না যে এগুলো ওঠানো কেন, অ্যাকচুয়ালি এখন ঘর মোছা চলছিল, তাই ঘরটা ক্লিন হয়ে গেলে খুব ভালো লাগে মনটা। আর সব থেকে যেটা এখন প্রবলেম আমার লাগে যে ঘরে না একটা সেই মানে কি বলবো, একটা স্মেল কি বাজে লাগে না, মানে যেহেতু জামা কাপড় যতই তুমি কমফর্টে দাও না কেন একটা স্মেল আসবেই, সেই রকমই। ঘরদোর একদম ক্লিন, আর এই অবস্থা। এখন একটা সুন্দর ধূপকাঠি আর কি, ধূপকাঠি বলছি, ধূপকাঠি জ্বালাবো। গন্ধটা ভীষণ, ধূপকাঠিটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও তোমরাও দেখো ইউজ করে। ভীষণ সুন্দর ধূপকাঠিটা, ভীষণ ভালো, স্মেলটা এত নাইস না। আমার অলমোস্ট সব গোছানো ডান। আর এটা দেখো, এটা আমার বাবা, বাঁ দিকেরটা হচ্ছে আমার বাবা, মাঝখানেরটা ঠাকুমা, আর এই পাশে আমার কাকা, আর আমার ছোটবেলা। এই ছবিটা তোমরা অনেকেই দেখে থাকবে এর আগে। আমার একটা ছোট্ট দিন তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো, তাই একটু শেয়ার করার চেষ্টা করলাম আর কি। হ্যাঁ, একটা বলতে পারো আমার ঘরের চারিদিকে শুধু ঠাকুর। আমার ছেলেরাও মাঝে মাঝে প্রচণ্ডভাবে একটু রাগ করেই বলে যে মামা কোন দিকে পা দেবো। আমার গোপুসোনার সেবা হয়ে গেছে সকালবেলা, শাহবাবু দিয়ে গেছে, আবার দুপুরের দিকে দেওয়া হবে। আমার সবচেয়ে বিরক্তকর কাজ লাগে হচ্ছে এই মাছ কাটা। মাছ কেটে আনলো ধুয়ে নিতে কোনো মানে অসুবিধা হয় না, কিন্তু মাছ কাটতে বড় ল্যাদ লাগে আমার। কারা কারা এরকম আছো যারা মাছ একদম কাটতে চাও না? আমি তার মধ্যে তো একজন। এখানে ডাল বসিয়ে দিয়েছি, কি দিয়ে ডাল করব সেই ভাবছি। আর এইটা ভাত বসিয়ে দিয়েছি, ডাল আর ভাত হবে। দুরকম মাছ, যদিও বা ছোট ছেলে লোটে খায়, ফ্যাসা খায় না। বড় ছেলে তো দুটোর মধ্যে একটা মাছও ঠিকঠাক খায় না, ওদের জন্য আবার ডিম করতে হবে। কার কার বাড়িতে এরকম ফ্যাচাং আছে যে খাওয়া দাওয়া নিয়ে? আমাদের ঘরে খাওয়া নিয়ে চলে একটা বিশাল রকম যুদ্ধ। যেমন আজকে দেখলে লোটে আর ফ্যাসা দুটোই আমার ছেলেদের খুব একটা পছন্দের মাছ নয়, তাই তাদের জন্য করতে হবে ডিম। কাদের কাদের বাড়িতে এরকম অবস্থা আমাকে একটু কমেন্ট করে জানিও তো, নাকি আমি একা যেরকম ফ্যাচাঙে পড়ি। যাই হোক, রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে, কয়েকটা জামা কাপড় রোদ্রে দিয়ে দিই। কতগুলো দাওয়া ছিল জানো তো, সব তুলে নিয়ে